দীঘা ভ্রমণের ব্যাপারে নতুন করে যদি কোনো কিছুর কথা বলা হয় তবে সেটা হবে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ব্যাপারে। আজকের এই ভিডিওতে আমি জগন্নাথ মন্দির সম্পূর্ণ আপনাদেরকে দর্শন করে দেখাবো। জগন্নাথ মন্দিরে আমি রাত্রে প্রবেশ করব এবং দিনের বেলায় প্রবেশ করে কিভাবে কি ঘুরবেন, আপনারা পুজো দেবেন কিভাবে, কোথায় ব্যাগ জুতো রাখবেন, সমস্ত তথ্য আপনারা পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধেবেলায় রেডি সেডি হয়ে একদম চলে এসেছি নিউ দীঘার সি বিচ চত্বরে। নিউ দীঘার সি বিচ চত্বর থেকে আমরা হেঁটে হেঁটে যাব নিউ দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই হচ্ছে মন্দিরের প্রবেশের জন্য ভিড়, মারাত্মক ভিড়। মন্দিরের সামনে যেমন ভিড়, আর ঠিক এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রবেশ করাচ্ছে। প্রবেশ পথে দারুণ ভিড়। গেট অল্প করে খোলা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। জগন্নাথ ধাম। আর এই হচ্ছে সামনে চৈতন্য গেট বা চৈতন্য দুয়ার। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, একদম সামনের গেট দিয়ে আমরা চলে এলাম সোজা। সোজা এসে বাম দিকে হচ্ছে এই যে 6 নম্বর গেট যাওয়ার রাস্তা। এখানে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা। আপনারা এলে নিজস্ব বাইক পার্কিং করে ঠিক এই পথ ধরে চলে যেতে পারেন মন্দিরের ভিতর 6 নম্বর গেট হয়ে। আমরা 6 নম্বর গেট হয়েই প্রবেশ করব। চলুন। এই হচ্ছে মন্দির এবং সামনের গেটের দিকে জুতো রাখার কোনো জায়গা দেখতে পেলাম না। 6 নম্বর গেটের দিকে দেখুন রয়েছে ডালা আর্কেড এবং এই দিকে এখন আপাতত জুতোর স্ট্যান্ড। আপনারা জুতো রেখে প্রবেশ করতে পারেন। অবশ্যই এটা কিন্তু নিঃশুল্ক জুতো ঘর। জুতো রেখে আমরা প্রবেশ করব মন্দিরে। চলুন। এই পথ দিয়ে আমরা প্রবেশ করলাম 6 নম্বর গেটের। একদম ফাঁকা। মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ নয়, তবে কোনো ট্রাইপড নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই ট্রাইপডটা আমি বাইরে রেখে প্রবেশ করলাম। এই হচ্ছে একদম মন্দিরের সামনে থেকে ভিউ। বন্ধুরা, এই হচ্ছে সামনের গেট, যেখান থেকে তুলনামূলকভাবে ভিড় বেশি। আপনারা পিছন দিয়ে এসে গাড়ি টাড়ি থাকলে পার্কিং করে 6 নম্বর গেট দিয়ে অনায়াসে কম ভিড়ে প্রবেশ করতে পারেন। আর রাতের বেলা কিন্তু দারুণ লাগছে। যেহেতু ঘড়িতে সময় 8টা বাজতে 5 মিনিট বাকি, আর 5 মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাত 8টায় বন্ধ হয়। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। বাহ, এই হচ্ছে প্রবেশ করার পর এইখানে রয়েছে একটা লেক মতো করে রাখা, যেখানে বসে অনেক সময় অতিবাহিত করা যায়। ফটো সেশন করতে পারবেন আপনারা। চারিদিকে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ। চলুন, যেহেতু বন্ধের সময় হুইসেল মারছে গার্ডেরা, আমরা ভিতরে প্রবেশ করে আগে জগন্নাথ দেবের দর্শনটা সেরে ফেলি। এই হচ্ছে ভগবান বিষ্ণু। এখান থেকে বেরিয়ে বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে কিন্তু মন্দির। বিশাল মানুষজন অনায়াসে এখানে সময় থাকলে বসে সময় কাটাতেই পারে। একদম ওইখান দিয়ে প্রবেশ করে আসার পর এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। মানুষ তাড়াতাড়ি করে প্রবেশ করছে, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে আর মিনিট 4 মধ্যে। চলুন আমরাও প্রবেশ করে দর্শনটা সেরে ফেলি।
হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। বেশ বড় এখানে জায়গা। এই হচ্ছেন যেখানে রয়েছেন মূল প্রভু। জয় জগন্নাথ। মানুষের ক্রেজটা দেখুন, ক্রেজ, প্রভুর জন্য ক্রেজ তো হবেই। একদম জাস্ট 5 মিনিট থাকতে খুব সুন্দরভাবে দর্শন করে আবার বাইরে বেরিয়ে পড়লাম। যেহেতু ট্রাইপড ও মাইক অ্যালাউ করছিল না, মাইকটা তো আমার ট্রাইপডে লাগানো ছিল, ভিতরে বেশি কিছু বলতে পারিনি। সত্যি দারুণ লাগলো। রাতের ভিউ তো আপনাদেরকে দেখালাম। অবশ্যই সকালে এসে সমস্ত কিছুটা ঘুরিয়ে পুজো দেওয়ার কেমন কি ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এই সুন্দর লাইটটা উদ্বোধনের জন্য লাগানো হয়েছিল। তো পুরো রাস্তাটা ছিল, এখন মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওল্ড দীঘার দিকে, সেই রাস্তাতে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, আর একদম ঠিক রাস্তার এই পারেই এই উদ্যান মতোটি করা রয়েছে। যেখানটা আগে বন জঙ্গল তো ছিলই, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উদ্যানের মতো করা রয়েছে। বহু বসার সিট রয়েছে, মানুষজন এসে বসে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। এবং এইখানে একটি লেক করা রয়েছে, যাতে রয়েছে এই ধরনের ফোয়ারা। মন্দিরের পাশেই যে রয়েছে চৈতন্য দুয়ার, চৈতন্য দুয়ারের পাশ থেকে তো গেট নম্বর 6 চলে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য, এবং ঠিক তার ডান দিক বরাবর যে রাস্তাটি চলে গেছে একদম সোজা চলে গেছে দীঘার জগন্নাথ মন্দিরের যে ঘাট, সেইখানে। চলুন সেইখানে যাব এখন। এই সোজা চলে এলেই আপনারা পেয়ে যাবেন যে দীঘার জগন্নাথ মন্দিরের ঘাট সেইটি। এই পথে সোজা চলে এলেই পেয়ে যাবেন দীঘার জগন্নাথ মন্দিরের যে ঘাট, সেটি বেশ দারুণভাবে সাজানো গোছানো, মানুষজন বসে আছে। সকালে এসে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে সমুদ্র পাড়ে তো ঘুরে বেশ সময় অতিবাহিত করেইছি। এখন ঘড়িতে সময় 12টা, মন্দির বন্ধ হয় দুপুর 1টার সময়। এখন 12টার সময় যাব, দেখি কি কি ব্যবস্থা রয়েছে এবং ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন। সমুদ্র পাড়ের রাস্তা ধরে স্কুটি করে আমরা নিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরের যে ঘাট তৈরি হয়েছে, নতুন নবনির্মিত ঘাট, সেইখানে। এইখানে মানুষজন কিন্তু বেশ ভালোভাবে স্নান করতে পারবে, কারণ বেশ সুন্দরভাবে বাঁধানো রয়েছে। যেহেতু সমুদ্রে জোয়ার রয়েছে, দেখুন মানুষজন বেশ এনজয় করছে। মোটামুটি যারা নিউ দীঘাতে আসবেন তারা কিন্তু এখানে এসেও স্নান করতে পারেন, বা ওল্ড দীঘাতেও আসবেন, জগন্নাথ মন্দিরের এই ঘাটে এসে স্নান করতে পারবেন। বহু মানুষ স্নান করছে দেখুন। জগন্নাথ ঘাট থেকে যে রাস্তাটি সোজা চলে এসেছে একেবারে মন্দিরের গেটের কাছে, এই রাস্তাটা বেরোবে যে চৈতন্য দুয়ার রয়েছে সেই চৈতন্য দুয়ারে। এবং চৈতন্য দুয়ার থেকে আমরা চলে যাব ডান দিকে, যেদিকে রয়েছে 6 নম্বর গেট এবং পার্কিং এরিয়া। আমরা স্কুটিটা পার্ক করে ঢুকবো মন্দিরের ভিতর। চলুন। এই রয়েছে সেই নবনির্মিত চৈতন্য দুয়ার, এবং চৈতন্য দুয়ারের ঠিক এই পাশ থেকে সোজা রয়েছে পার্কিং এরিয়া বা মন্দিরের 6 নম্বর প্রবেশদ্বার। একদম চৈতন্য দুয়ার থেকে যে রাস্তা ঢুকে গেছে, দেখুন এই দিকে লাইন দিয়ে লম্বা বাইক পার্কিং করা রয়েছে, এবং 4 হুইলার টোটো সব এই ময়দানে পার্কিং করা রয়েছে। এই পথে সোজা গিয়ে আমরা 6 নম্বর গেট থেকে প্রবেশ করব মন্দিরে। চলুন। গাড়ি পার্কিং করে সোজা চলে আসার পর একদম ডান হাতে পেয়ে যাবেন জুতো রাখার জায়গা, যেখানে বিনা পয়সায় আমরা জুতোটাকে আগে রেখে দেবো। তারপরে এই সামনের গেট থেকে প্রবেশ করব আমরা মূল মন্দিরে। জুতো রেখে দিয়ে টোকেন নিয়ে আমরা প্রবেশ করব মন্দিরে। চলুন। জুতো রাখার ঘরের পাশেই রয়েছে পুজো দেওয়ার ডালার দোকান। এই যে মন্দিরের সামনে ডালার দোকানে 100 টাকা
50 টাকার ডালা রয়েছে, আমি 50 টাকার একটা ডালা নিয়ে নিলাম। ভিতরে পুজোর কি ব্যবস্থা রয়েছে চলুন মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে আমরা ভিতরে গিয়ে দেখাবো। দেখুন জুতো পরে এবং কোনো রকম ব্যাগ নিয়ে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ নিষেধ, যেটা আমি কাল রাতেও দেখিয়েছি। চলুন ভিতরে প্রবেশ করি। মেন প্রবেশদ্বারে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং বেশ কিছু গার্ড রয়েছে। যেখানে একটু রেস্ট্রিকশান রয়েছে, আপনারা ক্যামেরা করে ঢুকতে পারবেন না, বা বড় স্ট্যান্ড বা বড় কোনো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল নিয়ে প্রবেশ করলে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই, আপনারা মোবাইল নিয়ে অনায়াসে প্রবেশ করতে পারেন, যেহেতু সামনে সিসিটিভি রয়েছে এবং পুরো মন্দিরটাতে প্রচুর সিসিটিভি লাগানো রয়েছে, সব সময় সার্ভিলেন্স চলছে, যার জন্য সিকিউরিটি তো একটু চেক করবেই। এবং কোনো রকম নেশাজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, তাম্বাকু বা গুটকা নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। মূল গেট দিয়ে প্রবেশ করে এই ডান দিকে রয়েছে যে যজ্ঞ ঘর, যজ্ঞ হয়েছিল মন্দির ওপেনিংয়ের সময়, এবং সামনে হচ্ছে মূল মন্দির। রাতের বেলায় দেখিয়েছি আপনাদের, এখন দিনের বেলায় যা যা দেখানোর অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন। আচ্ছা, একটা জিনিস দেখানোর মতো আমার মনে হলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, যারা শারীরিকভাবে অক্ষম আপনারা হুইল চেয়ার নিয়ে প্রবেশ করতে পারেন। সিঁড়িও রয়েছে এবং ঢালানো করা রয়েছে, বাড়ির লোকজন অনায়াসে মানুষজনকে নিয়ে প্রবেশ করতে পারে। এবং মন্দিরের সামনে রয়েছে মূল এই স্তম্ভ, এই স্তম্ভ পেরিয়ে মূল প্রবেশদ্বারে আমরা প্রবেশ করব। চলুন ভিতরে প্রবেশ করি। চলুন আমরা মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করি, এবং এখানে প্রবেশ করলেই প্রথমে জগন্নাথ দেবের দর্শন পাবেনই। চলুন। হোয়াইট মার্বেল, একেবারে বেলা 12টা বাজে, প্রচুর গরম, তাই মানুষজন কিন্তু বেশ ছোটাছুটি করছে। এই লেকের সামনেটায় বসে কিন্তু সন্ধেবেলা হোক দিনের বেলা হোক আপনারা বেশ আড্ডা টাড্ডা মারতে পারবেন। যাই হোক, আমরা এখন মূল মন্দিরের ভেতর প্রবেশ করব। পুজোর ডালি তো নিয়েছি, পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে সেগুলোও দেখাবো আপনাদেরকে। চলে আসুন। প্রথম দ্বার থেকে প্রবেশ করে তার পরের দ্বারে যখনই ঢুকবেন আপনারা, এখানে রয়েছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর দর্শন করে আপনারা পৌঁছে যাবেন যে মূল মন্দির, যেখানে জগন্নাথ দেব রয়েছে সেখানে। চলুন। একদম ওই পথ দিয়ে প্রবেশ করে আপনারা পাবেন ঠিক এইখানে মূল মন্দির। এই পথ দিয়ে আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভিতর। তাহলে চলুন। আর যেহেতু এখন বন্ধের সময়, প্রায় 12:30 বাজে, 1টার সময় মন্দির বন্ধ হয়, কিন্তু বেশ ফাঁকা। রাত্রিবেলা বা সন্ধেবেলা এই গরমে কিন্তু ভিড় হয়। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে প্রথম নাট মন্দির বা প্রথম প্রবেশদ্বারের জায়গা। বাঁশি বাজাচ্ছে, যেহেতু বন্ধের সময় হয়ে গেছে। চলুন আমরা ভিতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শনটা সেরে ফেলি আগে। পুজো দেওয়ার মূল নিয়ম হচ্ছে এখানে নাম গোত্র লিখে প্রথমে সন্দেশটা জমা দিতে হবে, তারপরে ওনারা নিয়ে গিয়ে কিন্তু ভগবানের কাছে পুজো দিয়ে আসবে। দেখি কি হয়। ঠাকুর মশাই পুজোর ডালা নিয়ে গিয়ে ভগবানের কাছে নাম গোত্র ধরে পুজো দিচ্ছে, কিন্তু ভগবানের কাছে নাম গোত্র ধরে ঠাকুর মশাই পুজো দিতে গেছে। পুজো দিয়ে ঠাকুর মশাই চলে এলেন, এবার আমি আমার প্রসাদটা নিয়ে নেব। জগন্নাথ ধামে এলে মোটামুটি কালকে যখন রাত্রে এসেছিলাম বেশ ভিড় ছিল, তবে এখন কিন্তু বেশ ফাঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। পুজোও দিলাম, কিন্তু মন ভরে গেল। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে মন্দিরের ভিতর ঢুকে আমরা পুজো দিলাম, এবং এই দিকে যেদিক দিয়ে বেরোচ্ছি দেখুন, এটা রয়েছে অশ্বদুয়ার। এদিকে দুটি অশ্ব রয়েছে, এবং মন্দির তো সবাই জানেন যে রাজস্থানের মার্বেল দিয়ে তৈরি হয়েছে। সত্যি দারুণ দারুণ। মন্দিরের ভিতরে দেখুন চারিদিকে এখন কিন্তু প্রস্তুতির কাজ চলছে, এখনও প্রচুর কাজবাজ হবে, কাজবাজ বাকি রয়েছে, সাজানো গোছানোর কাজ চলছে। আর প্রচুর গরম, যেহেতু এখন গরমকাল চলে এসেছে, মোটামুটি কার্পেটগুলো বেছানো দরকার, যার উপরে পা দিয়ে ভক্তবৃন্দ কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারবে, এগুলো দরকার রয়েছে। এবং চারিদিকে কনস্ট্রাকশানের কাজ চলছে, যেহেতু সামনে রথযাত্রা আসছে, রথগুলো তো রয়েইছে,
তবে রথগুলো এখন আমি দেখতে পাচ্ছি না, গতবারে যখন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। চলুন আমরা বেরিয়ে যাব এখন। মন্দির কিন্তু বন্ধের টাইম হয়ে গেছে, প্রায় 1টা বাজে। মন্দির দর্শন করে আমরা জুতো ঘর থেকে টোকেন দিয়ে জুতো নিয়ে নিলাম, নিঃশুল্ক অবশ্যই। আর যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানেও নিঃশুল্কভাবে পার্কিং করেছি। আমরা এখন স্কুটিটা নেব এবং হোটেলের দিকে রওনা দেব। তার আগে একটু সমুদ্র পাড়ে ঘুরে নেব। বন্ধুরা, দীঘার জগন্নাথ ধাম দর্শন আপনাদেরকে রাতের বেলায় ও দিনের বেলায় করালাম এবং পুজো কিভাবে দেবেন সেটাও দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।